সোমবার কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রোটেকশন নাই যদি কেন নাই? সারা ভারতবর্ষে তো সংখ্যালঘুরা সুরক্ষিত। এখানে ওনাকে সংখ্যালঘুরা ভোট দেয়, দায়িত্বটা ওনার, তাদের সুরক্ষা দেওয়ার। আমার মনে হয় বিশ্বের যে কোনো দেশের মধ্যে ভারতবর্ষের সংখ্যালঘুরা সবচেয়ে সুরক্ষিত। যদি না হয়ে থাকে পশ্চিমবাংলায়, তাহলে এটা মমতা ব্যানার্জির সরকার দায়ী, পুলিশ দায়ী। সরকার যেখানে আক্রান্ত, নাগরিকদের সুরক্ষার কথা উনি কি বলছেন? ওনার নেতারা সুরক্ষিত নয়, খুন হয়ে যাচ্ছে এমএলএ, চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের নেতা, প্রধান। তো তিনি কার সুরক্ষার কথা বলছেন? খালি সংখ্যালঘুদের সুরক্ষা দিলে হবে? সংখ্যালঘুরা এখানকার নাগরিক নয়, তারা ট্যাক্স দেয় না, তাদের সুরক্ষা দরকার নেই। না, তাহলে সংখ্যালঘুদের যখন এই আবেদন করা হচ্ছে, তাহলে পুলিশের কাজটা কি? তাহলে পুলিশ কি ব্যর্থ? সেটা তো মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে হবে। পুলিশের কাজ কি? এখানে নির্বাচন করানো, টাকা তুলে দেওয়া আর বিরোধীদের আটকানো, এটা কি পুলিশের কাজ নাকি? অংশ চাইছে দাঙ্গা লাগানো হোক দু দেশের মধ্যে, সেটা বাংলাদেশ ভারতের মধ্যে। এটাকে কিভাবে বলবেন মুখ্যমন্ত্রীর ভূমিকা? ওনার যদি মনে হয়েছে, ওনার তো দায়িত্ব আছে, উনি পুলিশ মন্ত্রী, তার জন্য উনি কি করছেন? সব জায়গায় উনি ডায়লগ দেন, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজে কাজ শেষ করেন। ওনার কাজটা কি? সমালোচনা থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে স্যালাইনের কোম্পানি বদলে গেল, কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে আবার স্যালাইনের মধ্যে ছটফট। যেই কোম্পানি বদলাক, পশ্চিমবাংলার মাল বাইরে গেছে বলে কর্ণাটক সরকার এক সময় ব্যান করেছিল তাকে, কারণ ওখানেও 2 নম্বরই স্যালাইন পাওয়া গেছে, তারা ক্যান্সেল করে ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে। পশ্চিমবাংলায় বহু ব্ল্যাক লিস্টেড কোম্পানি তারা সরকারি কাজে সাপ্লাই দিচ্ছে, সরকারি কন্ট্রাক্ট পাচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ কোথাও না কোথাও পার্টির লোকেরা যুক্ত হয়ে আছে, তারা সেই সুবিধাটা নিচ্ছে। সেখানে এখানে আর খুব একটা ভালো কিছু আশা করা যায় না। কলকাতা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।